বাংলাদেশ তাহলে চলে যাচ্ছ এইবারের জন্য এশিয়া কাপ থেকে? আরে থাকো আর কিছুদিন, সুপার ফোরটা খেলেই যাবে, না হলে থাকবে না? চলে যাচ্ছ, ঠিক আছে যাও তাহলে, আবার পরে এশিয়া কাপে দেখা হবে। এইটাই আমি ভেবেছিলাম ভাই বলবো যে ম্যাচের পরে, কিন্তু এটা কি হলো বস? ওয়েলকাম টু সুপার ফোর বাংলাদেশ, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। ওরে ভাই কি ম্যাচ ছিল এটা, আমি এখনো প্রসেস করতে পারছি না যে কি ম্যাচ দেখলাম এটা। ভাই রে ভাই, এই শ্রীলঙ্কায় দুদিন আগে এমন হালাত করে দিল বাংলাদেশের, মনে হলো যে না রে বাংলাদেশের আর সম্ভব না, এই বছরের জন্য হলো না মনে হচ্ছে। কিন্তু আজকে ওই শ্রীলঙ্কায় আবার আফগানিস্তানকে হারিয়ে ফিরে নিয়ে এলো। সবাই মারামারি করে যে এশিয়া কাপের সেকেন্ড বেস্ট টিমকে, একজন বলে আফগানিস্তান, একজন বলে পাকিস্তান, কিন্তু শ্রীলঙ্কাকে সবাই হালকায় নিয়ে নেয়। ওরা এখনো জোয়ার্ড লেভেলের টিম রে ভাই। আজকে ওদের টিমের খেলা দেখে আমি বুঝতে পারনো যে শ্রীলঙ্কাকে অত হালকায় নেওয়া যাবে না যতটা সবাই হালকায় নেয়। ওদের কাছে তো মনে হয় 3-4টে এশিয়া কাপও আছে রে ভাই। শ্রীলঙ্কার জোয়ার্ড লেভেলের টিম, মানে কেউ কল্পনা করতে পেরেছিলে? আমি তো মাঝ পথে এসে ভাবনু যখন ওই ভাই 5টা 6 মারলে পরস্পর নাবি, আমি তো হাল ছেড়েই দিয়েছি। আমি তো ভাই পোস্ট করলো 2-3টে যে বাংলাদেশের এশিয়া কাপ এখানেই শেষ মনে হচ্ছে, বুঝলে। বাট যেভাবে ওরা চেষ্টা করলো, মানে একটু কিছু বোঝাই গেল না যে চেস করছে। একদম আরামসে 170 বানিয়ে দিলে, যেন কোনো ব্যাপারই নাই রে ওদের কাছে। বাট বাংলাদেশ তোমরা কেমন খুশি বলো? সত্যি ভাই তোমরা এশিয়া কাপে লাখ একখান নিয়ে এসছো, বুঝলে। মানে কেউ ভেবেছিল যে বাংলাদেশ এটা কোয়ালিফাই করতে পারবে, বিশেষ করে ওই 6টা 6-এর পরে। ভাই যেভাবে ম্যাচটা ঘুরলো ওখান থেকে, আমি তো ভাবলাম যে হাল ছেড়েই দেওয়ার সম্ভবই না এখান থেকে, পারে নাকি। যেখানে 150-55 চেস করতে বাকি টিমগুলোর ধোঁয়া ছুটে যাচ্ছে, সেখানে তো 170 এখানে। তার উপর লাস্টে 2টো ওভারে যা টর্চার করলে নাবি, ওরে বাপ রে বাপ, 49 রান মেরেছে লাস্টে 2টো ওভারে। সেইখান থেকে তোমরাই বলো না কেউ এক্সপেক্ট করতে পারবে যে এই ম্যাচটা শ্রীলঙ্কা এইভাবে জিতবে? আর সত্যি কথা বলতে ভাই, আফগানিস্তানের আজকে খুবই বাজে পারফরমেন্স, একদম কতই বাজে। ওদের যে সব থেকে মানে স্ট্রং পয়েন্ট বোলিং, আজকে বোলিংটা সব থেকে বেকার হয়েছে। ব্যাটিং তো আফগানিস্তানের আগাগোড়াই খারাপ। আজকের 18 ওভার পর্যন্ত আফগানিস্তানের ব্যাটিং খারাপ হয়েছে। লাস্টে 2টো ওভারের জন্য ওরা কিছুক্ষণের জন্য বেঁচে ছিল, বাট এই তো শ্রীলঙ্কা লড়া লাগিয়ে দিয়ে চলে গেল। বাট শ্রীলঙ্কার অসাধারণ পারফরমেন্স ভাই। নাওয়ান তুষারা আর কুশাল মেন্ডিসকে ভাই ফুল ক্রেডিট দিতে হবে বাংলাদেশকে সুপার ফোরে আসার জন্য। প্রথমে ভাই সিনারিওটা কি ছিল, হয় 71 রানে ম্যাচ জিততে হতো, আর না হলে 53 বল হাতে থাকতে থাকতে ম্যাচটা জিততে হতো। আর দ্বিতীয় সিনারি ছিল যে আফগানিস্তানকে যদি হারিয়ে দেয় শ্রীলঙ্কা, তাহলে তো ডাইরেক্ট কোয়ালিফাই করে যাবে বাংলাদেশ। আর আজ সেটাই হলো। প্রথমে শ্রীলঙ্কা যেভাবে শুরুটা করলো, মনে হলো যে নারে ভাই এরা চেজের দিকেই যাচ্ছে, কিন্তু মাঝখানে ওরা হালকা করে স্লো হয়ে গেল। মনে হলো যেন ওদের টার্গেট পড়েছিল 100 রান। ওরা যদি প্রথমে 100 রান বানাতে পারতো, তাহলে ওরা কোয়ালিফাই করে যেত সুপার ফোরের জন্য। প্রথমে ওরা সেটাই করলো। আমি তো ভাবলাম যে চলো তাহলে এখান থেকে তার কোনো কথাই হবে না, এখান থেকে আফগানিস্তানে জিতবে। কিন্তু তারপরে যে ওরা আস্তে আস্তে ভাই রানটা বানাতে শুরু করলে না, কখন যে আলোক করে চেস করে দিলে কিছু বোঝাই গেল না। টস জেতার পর আফগানিস্তান যখন ব্যাটিং নিল, আমি ভাবলাম চলো আজকে তাহলে একটা কিছু করবে হয়তো, কিন্তু সেই ব্যাটিংয়ে নেবে প্রথমেই হেগে দিল ভাই। নাওয়ান তুষারা কি বোলিং করতে লাগলো রে ভাই। যেভাবে বাংলাদেশের পেছনে কাটিয়ে দিয়েছিল, সেম ওরকমই আফগানিস্তানের পেছনেও কাটিয়ে দিয়েছে। সে কি সুইং করছে রে, ওর বল প্রথম থেকে ভাই হাওয়ায় সাঁই সাঁই করে যাচ্ছে। পাওয়ার প্লেতেই তো মনে হয় 2টো উইকেট ফেলে দিলেও। তারপর দেখতে দেখতে 79 রানে 6টা উইকেট পড়ে গেল। 14-15 ওভারে যে 100 রান চেস হলো, আমি তখন ভাবলাম যে ভাই চলো বাংলাদেশ মনে হচ্ছে এবার আসছে সুপার ফোরে, বুঝলে। কিন্তু তারপর যে রাশিদ আর নাবি এলো ব্যাটিংয়ে, বিশেষ করে নাবি, রাশিদ তো ভাই 2-4টে শট ভালো খেললো, তারপর আউট হয়ে গেল। কিন্তু নাবির মাথায় যেন ভূত চেপে গিয়েছিল রে ভাই। ও যেন ইউবরাজ সিং হয়ে গেছিল আজকে। 5টা 6 মেরেছে ভাই ওই 40 বছরের লোকটা, একটা 22 বছরের ছেলেকে। মানে ওর তো আজকে রাতে ঘুম হবে না ভাই, শিওর এটা। ভালোই ওরা ম্যাচ জিতে গেছে, বাট যে 6 কটা মেরেছে না, 5টা 6 দেখার মতন। একটা টাইমে আমি তো ভাবনা ভাই যে ইউবরাজ সিং এর রেকর্ড ভাঙবে আজকে মনে হচ্ছে, মানে ওনার সমান সমান করবে হয়তো। সে 6 তো 6 সেখানে ভাই প্রথম 5 বল খেললো না, 5 বলে 5 রান ছিল। নেক্সট 15 বলে 55 রান না 60 রান মেরেছে ও ভাই সাহেব। আর এই টর্চারটা শুরু হয় না 19 ওভার থেকে, চামিরার বোলিং থেকে। ভাই ওকে চামিরাকে না 19 ওভারে 3টে পরস্পর 4 মেরে দেয়। ওই ওভারেও প্রায় 17 না 18 রান পিটিয়ে দেয়, বুঝলে তো। তবে শ্রীলঙ্কার ফিল্ডিং আজকে টপ নচ হয়েছে। একটা খালি ক্যাচ ছেড়েছিল রাশিদ খানের, বাকি বিশাল ফিল্ডিং ভাই, মানে ছাটা ভাঙা ফিল্ডিং যাকে বলে। মানে ওরাও যেন চাইছিল আজকে যে বাংলাদেশে আসুক সুপার ফোরে। সে যা হোক মাক করে 19 ওভারটা তো কেটে যায় 17 রান দিয়ে, কিন্তু 20 ওভারটা আমি তো লাইভ দেখেছি ভাই। তোমরা যারা যে দেখেছো কমেন্টে জানাবে। ও মালটা যেন পাগল হয়ে গিয়েছিল। সে কি হাঁকাচ্ছে রে ভাই। আর যেটাই ব্যাটে লাগছে সেটাই 6, যেটাই ব্যাটে লাগছে সেটাই 6। যে বোলারটা বল করছিল ছেলেটার মুখটা ছোট পড়া হয়ে গেছে। সে প্রথম বল একটা 6, দ্বিতীয় বল একটা 6, তৃতীয় বল একটা 6, চতুর্থ বলে 6, পঞ্চম বলে 6, মধ্যে আবার একটা 9 বল হয়েছিল। 5টা 6 পরে স্পট। লাস্টের বলটাও 6 মারার চেষ্টা করেছিল, খালি ওইটা ঠেকলো না ভাই। রান আউট হয়ে গেল, একটা রান নিল, দিয়ে 31 রান মারলো একটা ওভারে। ওইটা দেখি আমার আরো মনে হলো যে এখান থেকে আর সম্ভব নয় ভাই। যেখানে তুমি দেখো না অন্যান্য ম্যাচগুলো 165 বা
160 অন্য টিম বানিয়ে দিলে চেস করতে ধোঁয়া ছুটে যাচ্ছে, সেইখানে 169 রানটা এইভাবে কেউ এত আরামসে চেস করে দেবে কেউ কল্পনা করতে পারে বলো? তবে বোলিং এর দিক থেকে নওয়ান তুষারা খুব চেষ্টা করেছে বাংলাদেশকে সুপার 4 আনার জন্য। ও অসাধারণ বল করেছে ভাই, 4 ওভার বল করে 4টে উইকেট নিয়েছে, শুধুমাত্র 18 রান খেয়েছে, কিন্তু বাকি দুটো বোলারের বিশাল মার খেয়েছে ভাই। ওই দুষ্মান্তা চামিরা ও 4 ওভারে 50 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, আর লাস্ট ওভারে যে ছেলেটা বল করতে এসেছিল না দুনিত বলে, ও 4 ওভারে 49 রান খেয়ে একটা উইকেট নিয়েছে। ও তো ভাই লাস্টের ওভারই 31 রান খেয়েছে বেচারি। শুরুয়াত আফগানিস্তানের ব্যাটিং এর ভালো না হলেও ফিনিশটা নবীর জন্য ভালো রকম ফিনিশ হয়েছিল ভাই, মানে যেমন একটা ফিনিশ দরকার টি-20 সেরকমই ফিনিশ হয়েছিল। আর সেটা দেখেই আমি আশা করেছিলাম যে এখান থেকে আর বাংলাদেশের সম্ভব নয়। দিয়ে জাহকমাহক করে 169 রান বানিয়ে দেয় 8 উইকেটে। তারপরে আসে শ্রীলঙ্কার ব্যাটিং। শ্রীলঙ্কা কিন্তু ভাই টার্গেট এটা নিয়ে নেমেছিল যে কিভাবে চেস করা যায় না, ওরা যেভাবে পাওয়ার প্লেতে খেলছিল না, মানে দেখে ওদেরকে বোঝা যাচ্ছিল যে ওরা চেজের জন্যই যাচ্ছে। মধ্যখানে একটুখানি স্লো হয়ে গেছিল, ওরা প্রথমে দেখলো যে চেজের দিকে যাব, তারপর দেখলো যে না আগে আমাদের 100 রানটা বানিয়ে নি, কারণ ওরা 100 রান বানালেই নো ডাউট কোয়ালিফাই করে যেত। প্রথমে আগে 100 রানটা বানালো, কিন্তু তারপরে যেন ওরা আলাদাই মুডে খেলতে লাগলো রে ভাই। আর আফগানিস্তানের যেটা আমি সব সময় তারিফ করি যে ওদের বোলিং, ওরা আচ্ছা খাসা বড় বড় দেশকে ওদের বোলিংয়ের জোরে আটকে দেবে, সেই বোলিংয়ে আজকে একবারে বাজে জঘন্য থার্ড ক্লাস বোলিং হয়েছে ভাই। 15টা ওয়াইড বল করেছে আজকে আফগানিস্তান, মানে ভাবতে পারো 15টা ওয়াইড বল। ফিল্ডিংটা অতটা খাস হয়নি আর ব্যাটিং অতটা খাস হয়নি, খালি দেখার মতন, খালি ওই লাস্টের 2 ওভারই যা ভালো খেলেছে আফগানিস্তান, বাকি একদম বেকার খেলেছে। বাট সেই দিক থেকে শ্রীলঙ্কার দিকে তাকালে শ্রীলঙ্কার সবকটা ব্যাটারি মোটামুটি ভালো ব্যাটিং করেছে, বাট কুশাল মেন্ডিস এ সব থেকে বেশি ভালো ব্যাটিং করেছে। এ যেন অতটা চাপ নিয়ে ভাই, বুঝলে তো? বিশেষ করে এদের যে শ্রীলঙ্কা আছে না, এদের টপ 3 ব্যাটার বেশি রান বানায়, যদি কেউ টিকে যায় না ওরা ভালো রান বানায়। এদের যতটা আমি হিস্ট্রি দেখেছি সেইখানেই কুশাল মেন্ডিস টিকে গেছে। আর এর মাথায় ছিল যে এরা যেহেতু মারতে পেরেছে, নবী 5টা 6 মেরে দিলে মানে ভাই পিচ তো কিছু মাদাত করছে। আর সেকেন্ড ইনিংয়ে পিচ একটু সহজ হয়ে গেছিলো ব্যাটিংয়ের জন্য, সেখান থেকে এ বেশি তাড়াহুড়ো করে নিয়ে টুকটুক করে খেলে আরামসে ভাই বানিয়ে দিলে। 74 রান বানালো 52 বলে। আর কামিন্ডো মেন্ডিস ও একটু ভালো খেলেছে, 13 বলে 26 রান বানিয়েছে, দিয়ে 18 ওভার 4 বলেই ম্যাচ শেষ। 6 উইকেটে এই ম্যাচ জিত শ্রীলঙ্কার। সবাই জানতো যে শ্রীলঙ্কা তো কোয়ালিফাই করে যাবে, বাট বাংলাদেশ যে ওয়াইল্ড কার্ডের এন্ট্রি মেরে দেবে এটা খুব কম লোকে আশা করেছিল, বিশেষ করে ওই ব্যাটিং দেখার পরে। বোলিং এর দিক থেকে দেখতে গেলে আফগানিস্তানের রাশিদ আর নবী খালি একটু ভালো বল করেছে, বাকি সব কটাই ভাই হেগে দিয়েছে, মোটেই ভালো বোলিং হয়নি ওদের। তাতে তুমি নূর বলো, ফাজাল হক ফারুকি বলো আর মুজিব বলো, একদম কাতাহি বেকার বোলিং করেছে। বিশেষ করে নূরের কাছে এক্সপেকটেশনটা হাই থাকে, কারণ ওকে ডিটো রাশিদ খানের জেরক্স কপি বলা হয়, বাট ও আজকে বিশাল মার খেয়েছে ভাই। যাই হোক, বাংলাদেশ অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে সুপার 4-এ কোয়ালিফাই করার জন্য, বাট তোমাদেরকে এত দূর আসতে হতো না, বুঝলে তো বস? তোমরা প্রথম থেকে একটু গন্ডগোল করে দিয়েছো। ওই যে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচটা তোমরা চেস করতে অনেকটাই লেট করে দিয়েছিলে, আবার শ্রীলঙ্কাও তোমাদের সামনে অনেক আগে চেস করে দিয়েছিল, এই জন্যই তোমরা অনেকটা নেট রান রেটে পিছিয়ে গিয়েছিলে। আফগানিস্তানের প্লাস পয়েন্ট কি ছিল? আফগানিস্তান এবারে এশিয়া কাপে খুবই খারাপ খেলেছে ভাই, ম্যাচ খুবই খারাপ খেলেছে, বাট ওদের প্লাস পয়েন্ট একটা ছিল যেটা হংকংকে 94 রানে অল আউট করে দিয়েছিল, আর ওদের সেখান থেকেই ভাই নেট রান রেটটা না অনেক প্লাস হয়ে গিয়েছিল, ওই জন্য ওদের বেনিফিটটা বেশি ছিল। বাট দিন শেষে যারা ক্রিকেট ভালো খেলবে তারা এগিয়ে থাকবে। শ্রীলঙ্কা ভাই টপ নচ ক্রিকেট খেলেছে, যেমন বোলিং সেরকম ব্যাটিং আর সেরকমই ফিল্ডিং, 3টে ম্যাচ পরস্পর জিতা হয়ে গেল ভাই ওদের, বুঝলে? শ্রীলঙ্কা আজকে প্রমাণ করে দিয়েছে যে শ্রীলঙ্কা এখনো এশিয়ার সেকেন্ড বেস্ট টিম আছে। আর তাছাড়াও আফগানিস্তানকে অনেকজন বেশি সাপোর্ট করে বলে না, ওদের ভাই যেন একটু ওভার কনফিডেন্স বেশি এসে গিয়েছিল ওইবারে। ওদের ওই হেড কোচ জন্টি নাকি নাম ওই মালটার, ও একদিন প্রেস কনফারেন্সে এসে বলছে যে বাংলাদেশ কটা এশিয়া কাপ জিতেছে গো, দাঁড়াও একবার গুগল খুলে সার্চ করে দেখি কটা জিতেছে, মানে আর কি কাটি মারছিল একটু বাংলাদেশকে। বাংলাদেশের সাথে যে প্রথম ম্যাচটা ছিল আফগানিস্তানের, তা চাচা আজকে তোমাদের কি হলো গো? ওই জন্যই কাউকে বেশি ট্রোল করতে নেই, বুঝলে তো? দেখো চাচা আপনার যান বাঁচা, যাও তোমরা আগেই বিদায় হয়ে গেলে। তা এই ছিল আজকের ভিডিও ভাই, আমি তো একদম এক্সপেক্টই করতে পারিনি যে বাংলাদেশ চলে আসবে, বিশেষ করে ওই লাস্টের ওভারটা দেখে, বাট চলে এসেছে যখন ভালো কথা, শুভেচ্ছা তোমাদেরকে, অভিনন্দন, চলে আসো সুপার 4-এ। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।